তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি, এই মাছ দুটোকে বাঁচতে দিবি না। তারা বাড়ি যাবার জন্য ঘুরতে যায়, আর ঠিক তখনই টুম্পা হোঁচট খেয়ে পড়ে গড়াতে শুরু করে। আর অনেক চেষ্টা করেও টুম্পাকে শম্পা ধরতে পারে না। পুকুরে পড়ার সাথে সাথে দুই রাক্ষসে মাছ চম্পাকে ছিঁড়ে খায়, আর এদিকে শম্পাও পুকুরে নামতে যায়। থাম বোন, আমার কসম, তুই যা এখান থেকে, আর তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি, এই মাছ দুটোকে বাঁচতে দিবি না। আমি এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো? আপুকে কেন আসতে দিলাম? কিরে শম্পা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আর টুম্পা কোথায়? আপু আর নেই মা। মানে কি বলছিস তুই? আমার টুম্পা কোথায়? এটা তুই কি করলি? আমার মেয়েকে বাঁচাতে পারলি না? সে তুই এখনই এখান থেকে চলে যাবি। যতদিন না তোর বোনের মৃত্যুর প্রতিশোধ নিবি ততদিন আর ফিরে আসবি না। মা, আমাকে ভুল বুঝো না, আমি অনেক চেষ্টা করেও আবুকে বাঁচাতে পারিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বাড়ি থেকে চলে যাবি, নয়তো আমিও ওই তাল পুকুরে ঝাঁপ দেব। না মা, তোমাকে ঝাঁপ দিতে হবে না, আমিই চলে যাচ্ছি। না না, আমি কোথাও যাব না। কোথায় যাচ্ছি আমি? আমাকে প্রতিশোধ নিতে হবে, ওই রাক্ষস দুটোকে শেষ করতে হবে। কিন্তু কিভাবে শেষ করব ওদের? আপনি এই জঙ্গলে কি করছেন দাদু? এখানে তো অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে। আমাকে এই গাছ থেকে একটা ফল পেড়ে দেবে গো, আমার খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ দাদু, দাঁড়াও, আমি পেরে দিচ্ছি। তুমি খুব ভালো মা, তোমাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন দাদু। আমি তাহলে আসি, আপনিও বাড়ি চলে যান। দাঁড়াও, আমাকে এই কুয়ো থেকে একটু জল তুলে দেবে? খুব তৃষ্ণা পেয়েছে গো, খুব তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাদু, চলুন, আমি দিচ্ছি। তুমি আমায় অনেক উপকার করেছো, বলো তুমি কি চাও? আমার কিছু চাই না দাদু। আমি তোমার সব কথা জানি। এই লাঠিটা নিয়ে যাও, তোমার কাজে দেবে। এই লাঠি দিয়ে আমি কি করব? তুমি যা করতে চাও এটা দিয়ে করো। এটা একটা তলোয়ারের মতো। বুঝলাম না। তুমি দুই রাক্ষসী মাছকে মারতে চাও, তারা তোমার আপনজনকে হত্যা করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি এই কথা কিভাবে জানেন? আমি হলাম একজন জাদুকর। পরবর্তী পার্ট দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।